রহমাতুল্লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্বের জন্য রহমত। রবিউল আউয়াল উপলক্ষে জুমার বয়ান। রাহমাতুল্লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্বের জন্য রহমত। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত তার অনুসারীদের উপর। সম্মানিত ভাই ও বোনেরা, রবিউল আউয়াল মাস আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আদর্শ, চরিত্র ও সুন্নাহ স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তাই এই মাসে আমাদের উচিত শুধু আবেগ প্রকাশ করা নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে পরিবর্তন করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সূরা আম্বিয়া আয়াত ১০৭। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন রহমাতুল লিল আলামিন, অর্থাৎ সমগ্র জগতের জন্য রহমত। তিনি শুধু একটি জাতি বা একটি এলাকার জন্য আসেননি, তার দাওয়াত সমগ্র মানবজাতির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ছিল মানবজাতির জন্য রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে আরব সমাজে অজ্ঞতা, শিরক, জুলুম, সুদ, অন্যায়, নারী নির্যাতন, গোত্রীয় অহংকার ও প্রতিহিংসা ব্যাপকভাবে ছড়িয়েছিল। মানুষ মানুষকে সামান্য কারণে হত্যা করত। দুর্বলদের অধিকার ছিল না, নারীদের উপর নানা অন্যায় করা হতো। গরিব ও অসহায় মানুষ ছিল অবহেলিত। এই অন্ধকার সমাজে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন এবং তার মাধ্যমে মানুষকে তাওহীদ, ন্যায়, দয়া, মানবতা ও উত্তম চরিত্রের শিক্ষা দিলেন। তিনি মানুষকে বললেন, এক আল্লাহর ইবাদত করো, অন্যায় ছেড়ে দাও, সুদ ও প্রতারণা ছেড়ে দাও, জুলুম থেকে বেঁচে থাকো, অসহায়ের পাশে দাঁড়াও, মা বাবার হক আদায় করো, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জীবনকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। সূরা আল কলম আয়াত ৪। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কুরআনের বাস্তব রূপ। তিনি ছিলেন সত্যবাদী, তিনি ছিলেন আমানতদার, তিনি ছিলেন দয়ালু, তিনি ছিলেন ক্ষমাশীল, তিনি ছিলেন বিনয়ী, তিনি ছিলেন ন্যায়পরায়ণ, তিনি গরিব দুঃখীদের ভালোবাসতেন, শিশুদের আদর করতেন, পরিবারের সঙ্গে উত্তম আচরণ করতেন, প্রতিবেশীর অধিকার রক্ষা করতেন। তার জীবনের প্রতিটি ক্ষেত্রে ছিল মানবতার শিক্ষা। তায়েফের ঘটনা থেকে রহমতের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীকে আল্লাহর পথে আহ্বান করেছিলেন, কিন্তু তারা তার দাওয়াত গ্রহণ করেনি, বরং তাকে কষ্ট দিয়েছিল এবং পাথর নিক্ষেপ করে আহত করেছিল। এমন কঠিন পরিস্থিতিতেও তিনি তাদের ধ্বংসের জন্য বদদোয়া করেননি, বরং ভবিষ্যতে তাদের বংশধরদের মধ্য থেকে আল্লাহর ইবাদতকারী মানুষ আসবে, এই আশার কথা বলেছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সামান্য অপমান সহ্য করতে পারি না। কেউ একটি কথা বললে আমরা ১০টি কথা বলি। কেউ সামান্য কষ্ট দিলে আমরা তার উপর প্রতিশোধ নিতে চাই। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, ক্ষমা ও দয়া হলো মুমিনের সৌন্দর্য। মক্কা বিজয়ে ক্ষমার অনন্য দৃষ্টান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন,
তখন তার সামনে ছিল সেই সব মানুষ যারা তাকে ও তার সাহাবীদের বছরের পর বছর নির্যাতন করেছিল। আজ তিনি বিজয়ী, চাইলেই প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি ক্ষমার পথ বেছে নিলেন। এখান থেকে আমাদের শিক্ষা, ক্ষমতা পাওয়ার পর প্রতিশোধ নয়, ন্যায় ও ক্ষমা প্রতিষ্ঠা করতে হবে। আজ পরিবারে, সমাজে, ব্যবসায় আমাদের কত বিরোধ! ভাইয়ের সঙ্গে ভাইয়ের বিরোধ, প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর বিরোধ, স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমাশীলতার শিক্ষা গ্রহণ করি, তাহলে অনেক সম্পর্ক ভেঙে যাওয়া থেকে রক্ষা পাবে। পরিবারের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে তার পরিবারের কাছে সর্বোত্তম। জামে তিরমিজি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অর্থ হলো নিজের ঘরেও তার আদর্শ বাস্তবায়ন করা, স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করা, সন্তানকে ভালোবাসা, বাবা মায়ের সম্মান করা, পরিবারের সদস্যদের ক্ষমা করা, ঘরে নামাজের পরিবেশ তৈরি করা। অনেক মানুষ বাইরে খুব ভালো, কিন্তু নিজের পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। প্রতিবেশীর হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরিল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি উপদেশ দিতে থাকলেন যে আমার মনে হলো তিনি হয়তো তাকে উত্তরাধিকারী বানিয়ে দেবেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। তাই আমাদের প্রতিবেশী যেন আমাদের কারণে কষ্ট না পায়, তার বিপদে পাশে দাঁড়াবো, অসুস্থ হলে খোঁজ নেব, অসহায় হলে সাহায্য করব, প্রতিবেশী সম্পদ ও সম্মানের হেফাজত করব। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা এবং সর্বোত্তম ইবাদতকারী। তিনি রাতের বেলায় দীর্ঘ সময় নামাজ আদায় করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? সহিহ মুসলিম ও সহিহ বুখারী। এখানে আমাদের শিক্ষা হলো, ইবাদত শুধু ভয়ের কারণে নয়, আল্লাহর ভালোবাসা ও কৃতজ্ঞতার কারণেও হতে হবে। তাই ৫ ওয়াক্ত নামাজ ঠিক করতে হবে, কোরআনের সঙ্গে সম্পর্ক গড়তে হবে, দোয়া ও জিকির করতে হবে, সম্ভব হলে তাহাজ্জুদের অভ্যাস করতে হবে। উম্মতের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আল্লাহ তাআলা বলেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের কষ্ট তার কাছে অত্যন্ত কষ্টদায়ক, তিনি তোমাদের কল্যাণের ব্যাপারে অত্যন্ত আগ্রহী এবং মুমিনদের প্রতি অত্যন্ত স্নেহশীল ও দয়ালু। সূরা আত-তাওবা আয়াত ১২৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের হিদায়াতের জন্য চিন্তা করেছেন। তিনি আমাদের জাহান্নাম থেকে বাঁচাতে সতর্ক করেছেন, জান্নাতের পথে চলার শিক্ষা দিয়েছেন। তাই আমরা যদি তাকে সত্যিই ভালোবাসি, তাহলে তার শিক্ষা অনুসরণ করতে হবে। ভালোবাসার প্রকৃত প্রমাণ কি? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। সূরা আলে ইমরান আয়াত ৩১। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শুধু মুখের কথা নয়, সুন্নাহ অনুসরণ করতে হবে। নামাজে সুন্নাহ, ব্যবহারে সুন্নাহ, ব্যবসায় সুন্নাহ, পরিবারে সুন্নাহ, প্রতিবেশীর সঙ্গে আচরণে সুন্নাহ, দাওয়াতে সুন্নাহ, মানুষকে ক্ষমা করার ক্ষেত্রে সুন্নাহ। রবিউল আউয়াল মাসে, রবিউল আউয়ালে আমাদের অঙ্গীকার। প্রিয় ভাই ও বোনেরা, এই রবিউল আউয়ালকে আমরা জীবনের পরিবর্তনের মাস বানাই। আজ আমরা অঙ্গীকার করি, আমি ৫ ওয়াক্ত নামাজ ঠিক করব, আমি মিথ্যা ও গীবত ছেড়ে দেব, আমি হারাম উপার্জন থেকে বাঁচব, আমি বাবা মায়ের হক আদায় করব, আমি স্ত্রী সন্তানের সঙ্গে উত্তম আচরণ করব, আমি প্রতিবেশীর হক আদায় করব, আমি মানুষের ভুল ক্ষমা করার চেষ্টা করব,
আমি কোরআন ও সহি সুন্নাহ শিখব, আমি বেশি বেশি দুরূদ ও সালাম পাঠ করব, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে নিজের জীবনের পথ বানাবো। হে আল্লাহ, আমাদের অন্তরে আপনার প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের ভালোবাসা দান করুন। হে আল্লাহ, আমাদেরকে তার সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের নামাজ কবুল করুন, কোরআনের সঙ্গে গভীর সম্পর্ক দান করুন এবং আমাদের চরিত্র সুন্দর করুন। হে আল্লাহ, আমাদের পরিবারে শান্তি দিন, সমাজে শান্তি দিন এবং সমগ্র মুসলিম উম্মাহকে হেদায়েত, ঐক্য ও নিরাপত্তা দান করুন। হে আল্লাহ, আমাদের গুনাহগুলো ক্ষমা করুন, হালাল রিজিক দান করুন এবং ঈমানের সঙ্গে মৃত্যু দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন, অবশ্যই মেহেরবানি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।